আল্লাহর ওয়াস্তে মসজিদে যতক্ষণ থাকবেন আওয়াজ করবেন না। মসজিদ কার ঘর? এটা আমার ব্যক্তিগত একটা অনুরোধ, সবার কাছে আবদার করে বলছি, মসজিদ কার ঘর? কখনো যদি দেখেন কোনো ঝামেলাময় বিষয় মসজিদে হয়েছে, যেই হন যে পক্ষেরই হন, আল্লাহর ওয়াস্তে মসজিদে যতক্ষণ থাকবেন আওয়াজ করবেন না। যা আলোচনা করবেন মসজিদের, এই তো মাশাআল্লাহ মসজিদের, যা কথা বলবেন মসজিদের, যা আলোচনা করবেন মসজিদের, মসজিদে যতক্ষণ থাকবেন। শুনি নাই চিল্লাফাল্লা করা তো দূরের কথা, আওয়াজ করে কথা বলার অধিকার। কারণ ঘরটা কার? আপনার আমার ঘরে কিংবা ঘরের সামনের রুমে কিংবা ঘরের উঠানে কেউ যদি এসে হট্টগোল চিল্লাফাল্লা করে, আপনার আমার কেমন লাগবে? যদি আপনার এই দৃশ্যটা দেখে ভালো লাগে তাহলে আপনাকে কিছু বলার নেই। যদি আপনি বলেন যে না, এত বড় সাহস, আমার ঘরে এসে অসুন্দর করবে, আমার ঘরের উঠানে এসে চিল্লাফাল্লা করবে, কোন বাপের ফুতের এমন ক্ষমতা আছে? যদি আপনার কথা এটা হয় তাহলে আমি শ্রদ্ধার সাথে বলবো, একটাবার ভেবে দেখেন মসজিদটা কার ঘর? মসজিদটা কার ঘর? আপনার আমার বোকামির কারণে এই মসজিদের সম্মানহানি হচ্ছে। আজকে অন্য মানুষরা হাসাহাসি করার সুযোগ পাচ্ছে, অন্য মানুষরা ঠাট্টা করার সুযোগ পাচ্ছে, তা আপনার আমার কারণে যেন আল্লাহর ঘর মসজিদের যেন কোনো সম্মানে আঘাত না আসে, সেদিকে লক্ষ্য রাখা প্রত্যেকটা মুসলমানের ঈমানি কর্তব্য, দায়িত্ব আছে না নাই? মানুষ মাত্রই ভুল, ইচ্ছাই অনিচ্ছাই অনেক কিছুই হবে, আর শয়তান তো লেগেই আছে ঝগড়া লাগাই দেওয়ার জন্য। এতটুক মাথায় রাখবেন, যাই হবে সব মসজিদের, একটু সবাই বলেন, যাই হবে আলোচনা সব মসজিদের ভিতরে কোনো কথা হট্টগোল চিল্লাফাল্লা করার অধিকার আমার, আপনার, আমাদের কারো। কারণ মসজিদের সম্মান রক্ষা করার দায়িত্ব প্রত্যেকটা মুসলমানের উপর আছে না নাই? আল্লাহ পাক আমাদেরকে মসজিদের তাজিম সম্মান রক্ষা করার চলার তৌফিক দান করুক, আমিন। যারা সাপ্তাহিক নামাজি আছেন, 5 ওয়াক্ত পড়েন নাই অথবা পড়ার অভ্যাস নাই, আমি অনুরোধ করে বলবো অন্তত সপ্তাহে না পারলে আপনার প্রত্যেক দিন 1 ওয়াক্ত করে পড়া শুরু করেন। শুরু 1 ওয়াক্ত দিয়ে করেন, 5 ওয়াক্ত দিয়ে করার দরকার নাই। কারণ একদিন 5 ওয়াক্ত পড়বেন, দ্বিতীয় দিন পড়বেন না, দরকার 1 ওয়াক্ত করে 1 সপ্তাহ পড়েন আসরের ওয়াক্ত। কারণ আসরের ওয়াক্তে ঘুমও নাই, রাকাতও কম। আমার কথা কি কষ্ট পাচ্ছেন আপনারা? আমি ডেলি কয় ওয়াক্ত চাচ্ছি? ভাইয়া বলেন কয় ওয়াক্ত? অনেকে বলবেন আল্লাহ বলছেন 5 ওয়াক্তের কথা, বাড়ি ভাই আপনি 1 ওয়াক্তের কথা কেন বলছেন? আমি বলবো ভাই, আমি হয়তো আপনাকে বুঝাতে ব্যর্থ হয়েছি। নাই মামার চাইতে কানা মামা ভালো, না পড়ার চাইতে অন্তত 1 ওয়াক্ত পড়া ভালো। যে 5 ওয়াক্ত পড়ে না, তাকে যদি 1 ওয়াক্তের সাথে বন্ধুত্ব করা যায়, আল্লাহ চাহে তো 3 সপ্তাহ পরে সে 2-3 ওয়াক্ত এমনি পড়া শুরু করে দিবে। সুবহানাল্লাহ। একদিনে কি ভালো হওয়া যায়? বলেন ভাইরে, সত্যি করে বলেন, একদিনে কি ভালো হওয়া যায়? একদিনে কি কাহিনী সব মুখস্থ করা যায়? একদিনে কি পুরো কিতাব মুখস্থ করা যায়? তো যারা আজকে কিতাব মুখস্থ করেছেন, একদিনে করেন নাই তো, একদিনে ডাক্তার হওয়া যায় না। আস্তে 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 করে এগোতে হয়। বান্দা যখন অন্তর থেকে আশা স্বপ্ন নিয়ে আল্লাহর উপর ভরসা করে এগোতে থাকে, আল্লাহ তার রাস্তা সহজ করে দেয়। মনে থাকবে ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। আজকে থেকে আমাদের জীবন নিয়ে কোনো আফসোস। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা, নবীজির সেই স্ত্রী যার এন্তেকালে আমার নবী অজস্র চোখের পানি ফেলেছেন। সুবহানাল্লাহ, জোরে বলি না? স্বামী স্ত্রীর বন্ধন কাকে বলে? নবীজির জীবনী থেকে ভালো করে দেখা যায়। সুবহানাল্লাহ।